গাইস দেখো, তোমাদের বান্ধবী পেয়েছি। বান্ধবী ললিতা এখানে দাঁড়িয়ে আছে তোমাদের জন্য। আর এখানে হচ্ছে কে বলো তো এটা, জানলে কমেন্ট করো। আসসালামু আলাইকুম, হাই গাইস, কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছে। এমকে ডটে আবার এলাম একটা নতুন ব্লগের সাথে। তো কালকে গিয়েছে চাঁদাক, আর সবাইকে জানে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাইকে আর একবার বললাম ঈদ মুবারক উপলক্ষে। তো এখন বাজে 7টা, আর এখন যাবে হচ্ছে নামাজ পড়তে। আর আমি এখন ঘরটা গুছিয়ে নিয়ে এবার পাঞ্জাবিগুলো রেডি করে দিলাম। আর মানে পাঞ্জাবিগুলো রেডি করে দেবো, বার করবো আলমারি থেকে, আর নাড়া লাগাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। দেখ, একবার তোমাদের ঘরের লুকটা দেখাই। দেখো, অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সব মুছে নিলাম। এটার আলমারি মুছলাম। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে ফুল লুকটা। চলো এবার আলমারি থেকে জামা কাপড়গুলো বের করি। তো এটাই আমার, দাঁড়া ঠান্ডা করে দেখাই। এটাই আমার ফুল লুক, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা একটা ট্রাউজার সেট, নিচেটা হচ্ছে ট্রাউজার, এটা দোপাট্টা। আর এটা হচ্ছে গ্রিন কালারের, ওই পিত্তি কালারের, কিন্তু ব্লু লাগছে, সামনে গেলে ব্লু লাগবে, আবার কালো লাগছে, আর দূরের দিকে গেলে কালারটা একটু ফেড হচ্ছে। তো আগে বের করে নিই। আমি গোসলটা সেরে নেবো, গোসলটা সেরে নিয়ে আমি নামাজ পড়তে বসে যাবো, কারণ মানে ঈদের নামাজ আছে, তাই জন্য আর কি বসে দেখবো। এটা রুমাল, আর এটা না পর্দা বার করে ফেললাম। এতে আছে, দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে পাঞ্জাবি, আমি পেরিস করে রেখেছিলাম, আর রেডিও করে দিলাম, কারণ জানো তো, নাহলে আবার খুঁজে পাবে না, সব ঘেঁটে ফেলবে। তো এগুলো থাক এখানে, চলো আমি আগে বুটটা বের করে দিই। তো আমি এখানে বুট বের করে দিয়েছি, তোমাদের দেখাই। আর এই যে বুট বের করে নিলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, মেশিনে কাপড় জামা দেওয়া আছে, পানি ভরতে হবে মেশিনে, অনেক কাজ আছে। চলো কাজগুলো কমপ্লিট করে নিই, ফির তোমাদের সঙ্গে দেখাবে। গাইস দেখো, মেশিনে এবার জামা কাপড় দিয়ে দিচ্ছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলো দিয়ে গোসল করতে হবে। কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর ড্রেনের পানিটা ফেলে দিলাম, যাচ্ছে। এই জয়েন্টগুলো দিয়ে না একটু একটু করে পানি পড়ে, এতে আবার পানি দিতে হবে।
এই যে পানি ভরতে দিয়ে দিলাম, এবার এটা পানিটা ভরুক, তারপরে ভরতে করতে এক ট্যাঙ্কি ভরতে করতে আমার গোসল কমপ্লিট হয়ে যাবে। চলো যাই। সো গাইস দেখো আমি 3 পিসটা পরলাম আর এখন নেবো হচ্ছে আমি ঈদে। চলো তোমাদের দেখাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পয়সা আছে এতে? তাও স্ক্যানার ले घुसते हो তোমাকে স্ক্যানার আছে बस। तो बस क्या सही था यार स्क्যানার ले। সো গাইস আমি 600 টাকা পেয়েছি ঈদি, এটা ইনাফ, একটা জামা হয়ে যাবে। সো গাইস দেখো আমি রেডি হলাম, একটা এই জামাটা পরলাম। তো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ইয়াররিংসগুলো নিয়েছিলাম, আর হোয়াইট কালারের ব্যাঙ্গেলস। আর চলো তোমাদের দেখে আমার লুকটা। সো গাইস দেখো এই জামাটা পরলাম, এটা পাকিস্তানি স্যুট বলছিল, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা 3 পিস। তো জানি না এটা কি জামা, তাহলে তোমার কমেন্টে জানাবে, আর আমার কেমন লাগছে অবশ্যই জানাবে। সো গাইস চলো নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব খাবার বানাতে, আর এই ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। সো গাইস দেখো আমরা খাওয়া দাওয়া এখন বসেছি ঈদের, এতটাই ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া করাতে, খেতে। নাস্তা করেছিলাম আর চিকেন কষা। আর এই শাড়িটা আমি পরতে যাবো একটা বৌদির কাছে, কারণ আমি একা শাড়ি পরতে পারি না। চলো পরে আসি, তারপর ফের তোমাদের সঙ্গে দেখা হবে। সো গাইজ আমরা এখন যাচ্ছি ঘুরতে। শাড়ি পরেছিলাম, শাড়ি পরতে দেবে না, তাই জন্য শাড়িটা খুলে রেখে এই যে বেরিয়ে পড়লাম সালোয়ার পরে সকালবেলার। চলো। সো গাইজ দেখো আমরা এসেছি এখন মুভি দেখতে, আর এসেছি গোল্ডে, আমাদের এখানে আছে। তো আমি এসেছি আর আমার বর এসছে, তো চলো। সো গাইজ আমরা এসে গেছি বাইরে, আমরা আর একটা হলে এসেছি মুভি দেখতে, ওই হল পুরো ফুল হয়ে গিয়েছিল, তাই জন্য দেখো গ্যারেজে অনেক দূরে যাচ্ছি। গ্যারেজটা এত বড়, মলটা অনেক বড়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। গেল অনেকটা মানে ভিড় আছে, ওই যে রাখতে গেছে গাড়ি স্কুটি। দেখো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এদিকে খালি 4 চাকা আছে আর এদিকে খালি গাড়ি আছে। দেখো এখন গাড়িটা রেখে হেঁটে হেঁটে আমার যেতে হচ্ছে, চলো যাই। অনেক বড় মল, এই যে যাচ্ছি। ওপরে যে আর অনেকটা সুন্দর বলছে মলটা, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছ কত ভিড়। আমরা আছি গোল্ড সিনেমা হলে,
মলও আছে সাথে সাথে। গাড়িগুলো আছে, একটু অনেক কার দান করানো হচ্ছে। এই যে বাচ্চাদের এইগুলো বল, এই যে ঘুরছে। এদিকে ঘোড়াও আছে, হাতি আছে, অনেক খেলনা গাড়ি আছে। এই একটা গাড়ি, অনেক প্ল্যান্ট, অনেক গাছ আছে এখানে, অনেক বড় মল। এদিকে মল, এদিকে রেস্টুরেন্ট, আর ওপরে আছে হল। সো গাইস, দেখা হয়েছে আমরা শপিং মলটা একটু ঘুরে দেখছি যে কিছু পছন্দ হলে নেবো। এসেছি অ্যাকচুয়ালি আমরা মুভি দেখতে। বান্ধবী পেয়েছি, বান্ধবী ললিতা এখানে দাঁড়িয়ে আছে তোমাদের জন্য। আর এখানে হচ্ছে কে বলো তো, এটা জানলে কমেন্ট। দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে, কিন্তু দেবে না। আর এখন আমি যাচ্ছি বাড়ি, কারণ এখানে হাউসফুল হয়ে গেছে, তো ওই জন্য এখন যাচ্ছে গাড়ি আনতে। আর আমি এখানটা করে দাঁড়িয়ে আছি। চার্জার আমার একটু নেই, তাই একটু খেলা নিয়ে দেখছি যে কেমন লাগে। সো দেখো এখানে গ্যারেজের এই দিকেও মানে মলটা আছে, অনেক বড় মল, 4-5 তলা মল হবে। এখানে অনেক কিছু আছে। আর এই যে বান্ধবী ললিতা বান্ধবীর বর, হাজবেন্ড, আর ললিতা বান্ধবীর ছেলে দাঁড়িয়ে আছে। কালকে চলে যাবো, চলো ভিডিওটা এখন রাখি। ফের যদি সিনেমা দেখতে ঢুকি তাহলে ভিডিওটা অন করা, বাড়ি চলে গিয়ে তাহলে অন করা হবে না। সো গাইজ, এখন আমরা এসেছি কফি থেকে, আর এই দেখো কফি হাউস। চলো ভিতরে যাওয়া যাক। পরিষ্কার আছে, হ্যাঁ। এসি চালিয়েছে।
কি খাওয়া দেখবো কফি ওকে দাও তুমি অর্ডার। আমাকে দাও। ফোনটা বন্ধ করে খাও না নাকি আমরা খাওয়া যাবে না তোমার গা আমায় করছে নাকি গা আমায় ফেলছো কেন গাইস আমি ঘরে এসে গেছি আর রান্না বসে দিয়েছি। আর এত বিরিয়ানির দোকানে গিয়েছিলাম 2-3টে, আজকে ঈদ না ওই জন্য বন্ধ হোটেল। আর তারপরে ওই সিনেমা হলটাও দেখলে ফুল হয়ে গেছিলো হাউস। আর লাস্টে চাট গলিতে গেলাম, চাট খেয়ে ওই পানির আর কী কী খেলাম ভিডিও করালাম দেখলে তো, তো ওগুলো খেয়ে চলে এসেছি। আর এই ঘড়িটা দেখো না, খুলতে পারি না আমি, এলে বলতে হবে যে খুলে দাও না এই ঘড়িটা। পড়তেও পারি না, খুলতে পারি না, খালি পড়ে যাই আর পড়ে আসি। তো চলো রান্নাটা করে নিই। আর ভিডিওটা এই পর্যন্ত রাখতে। আসসালামু আলাইকুম। কালকে ফের একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে।